গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে, আশা করি ভালো লাগবে। তো দেখো কাল থেকেই বলছিলাম যে আমাদের বাড়িতে অনুষ্ঠান রয়েছে, তো ফাইনালি আজকে সেদিনটি চলে এসেছে। তো দেখো এই যে এখানে মানে যারা রান্না করবে তারা রান্নার ঠাকুর চলে এসেছে। এখানে কাঁঠাল তারপর তো এদিকে বাজনা চলে এসেছে, এদিকে জল ভরাতে যাব, সব কিছু রেডি করেছি। তো এই যে দেখো সব কিছু গুছিয়ে রেখেছি, এবার শুধু সবাই মিলে এলেই আমরা বেরিয়ে পড়বো জল ভরাতে। তো এই যে এখানে সব কিছু আমি নিয়ম কাজটা করে নিব। তো যাই হোক, এই যে আজকে সত্যি খুব আনন্দ হয়েছে। এই যে ধূপকাঠি ওই পাশে যাবি ওদিকে না লাগবে না। তো এই যে এখানে রান্নার কাজ শুরু হবে, সে কারণে রান্নার আগে আর কি একটুখানি পুজো দিয়ে নিচ্ছি। যা পড়ো এত টাকা পয়সা খরচা করে যদি রান্নাবাড়ি ভালো না হয়, মানুষ যদি ভালো করে খেতে না পারে মন খুলে, যদি আমরা ঠাকুরকেই আগে প্রথমে নিবেদন না করি তাহলে তো আর হবে না। সে কারণে ঠাকুরকে আগে একটু নিবেদন করে নিচ্ছি। এই যে তো এই যে জল আনতে বেরিয়ে পড়েছি আমরা সবাই মিলে। তো অনেকটা সকালে বের হচ্ছি দেখে, নাহলে আরও লোক হতো। সবার কাজ হয়নি, আর বাজনাটা বেশিক্ষণ থাকবে না, কারণ বেড ডেট রয়েছে। তো বাজনা আজকে সব বাজনায় বুকিং ছিল যেহেতু, সেই কারণে এই বাজনাটাই করা হয়েছে। তাড়াতাড়ি চলে যাবে দেখে আমরা তাড়াতাড়ি জল এনে মানে বাজনা থাকতে থাকতেই জলটা নিয়ে আসবো, নাহলে শুধু খালি খালি গেলে কেমন একটা লাগে। সবারই আশা যে সবাই নাচতে নাচতে জল ভরাতে যাবে, বা বাজনা থাকলে ভালোই হয়। সেই কারণে দেখো সবাই মিলে এই যে তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি, মানে যারা যারা আর কি যাওয়ার ছিল, তো সেটাই। তো এদিকে দেখো এইখানে গঙ্গা মার কাছে প্রণাম করে নিলাম, আর নিয়ম কাজটা সবাই বলে বলে দিচ্ছিল, কারণ আমি এবার প্রথম আমি এই সমস্ত কাজ করছি। হ্যাঁ গেছিলাম, সবার সাথে গেছিলাম, মেয়েবেলা কাকিমা জেঠিমা, তারপর বিয়ের পরেও সব দিদিরা বা কাকিমা জেঠিমাদের সাথেই যাই, ওরা করে আমি দেখি। তো এবার আমি নিজের থেকে করছি, সত্যি খুব ভালো লাগছে। তো এই তো নিয়ম কাজটা সেরে নিলাম, তারপর গঙ্গা মাকে প্রণাম করে তার কাছে একটু জল নিয়ে নিলাম। তো আর এই ঘাটটা আমাদের এখানে নতুন হয়েছে, তোমাদের এর আগেও দেখিয়েছিলাম, দূরের থেকে দেখিয়েছিলাম, কিন্তু কখনো এসে আর কি মানে আসা হয়নি এই সামনে ঘাটে, এই পাশে ঘাটেও নামাও হয়নি। তো আজকে প্রথম নেমেছি। যাই হোক, খুব সুন্দর বানিয়েছে ঘাটটা। আর এই যে দেখো এখানে কলসি ভর্তি করে জল নিচ্ছি, কিন্তু কলসিটা অনেক ভারী হয়ে গেছে। তো আমি ভাবছিলাম যে আমাদের হেঁটে হেঁটে নিয়ে যেতে হবে, কিন্তু না, সেই কলসিটাকে ওই টোটোতে যেখানে বাজনা এসেছিলো সেখানে উঠিয়ে দিয়েছিলাম। আর আরেকটা ছোট ঘটিতে জল নিয়ে নিয়েছি। তো এই যে আমাদের পুজো হয়ে গেছে, জল নেওয়া হয়ে গেছে, আর এখানে একটা বট গাছ রয়েছে, শিব ঠাকুর রয়েছে। তো এখানে একটু ধূপকাঠি মোমবাতি ধরিয়ে নিব। তো এই যে নাচানাচি শুরু হয়ে গেছে, এবার সবাইকে বলছিলাম চলো সবাই মিলে নাচি। তো আমার হাতে কুলোটা এই দিদিকে দিলাম, দিদিকে বললাম যে তুমি ধরো, আমি একটু নেচে নিই। আর সবাইকে আগে বলছিলাম, কেউই নাচছিল না। আমি ভাবছিলাম যে এই দিনটা বারবার আসবে না, তো একটু আনন্দ ফুর্তি করেই নিই। আর এই যে ব্রিজের এই পাশটাতে আমার শ্বশুরকে রাখা হয়েছে, তাই দিদির কাছে একটু ফুল আর বেলপাতা সব কিছু দিয়ে একটু প্রণাম করে নিলাম। আর এদিকে দেখো সবাই নাচছিল না, কিন্তু আমি একাই নাচছিলাম। ভাবছিলাম যে না, নেচেই নি, বাজনা তো চলেই যাবে। তো তারপর যাই হোক সবাই বলছিল তুমিই নাচো, তো আমরা যাই হোক আমিই নাচি। তারপর বাড়িতে এসে সবাই নাচানাচি করছিল, সবাইকে ডেকে ডেকে বলছিলাম যে তাড়াতাড়ি নাচো, বাজনা চলে যাবে, তারপর কিন্তু আর নাচতে পারবে না। তো এই যে সবাই একে একে এসে নাচানাচি করছে, খুব আনন্দ করছিলাম জানো তো।
আর এদিকে দেখো এই যে পুচকাটা চলে এসেছে। তো মেয়ে বলছিল ও নিবে ওকে ধরে নাচবে, কিন্তু আমি বলছিলাম বাবা পারবে না, আজকে যদি পড়ে যায় কিছু একটা অঘটন ঘটে যাবে। কিন্তু কে কার কথা শুনে তবুও জোর জবরদস্তি করছিল। আসলে না ও না ওর ভাইকে না প্রচণ্ড ভালোবাসে, নিজে পারে না তবুও না ওকে নেওয়ার জন্য মানে পাগল হয়ে যায়, কি বলবো, জেদ করে, প্রচুর বায়না করে। কিন্তু বায়না করলে হবে না, আজকে যদি পড়ে যায় সত্যি খুব খারাপ লাগবে, খারাপ থেকে বড় ব্যাপার ব্যথা পাবে। সে কারণে বলছিলাম যে বাবা নিতে হবে না। তারপর দেখো, তারপর তো ওর মাকে দিয়ে দিলাম। তারপর এই যে তো এই যে এদিকে আমাদের নাচ শেষ হচ্ছিল না, আর এদিকে স্নানের টাইম হয়ে যাচ্ছিল বাচ্চাটা। তো এই যে বাজনা চলে যাবে দেখেই এত নাচ, কারণ পরে তো আর স্নান করিয়ে বাজনা থাকবে না, সে কারণে তাই নিচে নিলাম সবাই মিলে একসাথে। আর ওকে প্যাকিং করে দিয়ে দাও, ও আমি বলছি ভাইরা সুন্দর টাইম। তো এই যে এখানে হলুদ কোটা হয়ে গেছে, এবার এই যে এখানে ফটোশ্যুট হচ্ছে। তারপর সবাই মিলে এখানে বসে রয়েছি, একটু হাসি আনন্দ করছিলাম বসে বসে, অনেক রকমের কথা বলছিলাম। আর তারপর হয়তো কিছু একটা দরকার ছিল, আমি চাচ্ছিলাম। তারপর এবার পুচকাটাকে স্নান করানো হবে। আর পুচকাটা দেখো খুব সুন্দর দাঁড়িয়ে রয়েছে, সবাই মিলে হলুদ মাখছিলাম, একটুকু কান্নাকাটি নেই, সত্যি খুব সুন্দর দাঁড়িয়েছিল। তারপর এই যে সবাই মিলে হলুদটা মেখে নিলাম। তারপর তো এখানে মাছ চলে এসেছে, এখানে মাছের মাথা, এদিকে মাছ দেখছিলাম, আর কটা পিস হয়েছে সেগুলো মানে বেছে বেছে রাখা হচ্ছিল। আর এদিকে মাছের তেল নিয়ে এসেছে, এখন দুপুরের জন্য মাছের তেল, মুসুর ডাল আর ভাত করা হয়েছে। এগুলো খেয়ে তারপর রাতের তো খাওয়ার আলাদা রান্না হয়নি, এখনও বসানো হয়নি, কারণ গরমের দিন একটু লেটেই রান্নাটা হবে। এদিকে মাংস কাটা হচ্ছে, মাংসটাও অনেক লেটে কাটা হচ্ছে, কারণ গরমের দিন তো অনেক সকালে যদি এই সমস্ত আয়োজন করা হয় সব কিছুই নষ্ট হয়ে যাবে। আর রাত্রের অনুষ্ঠান যেহেতু, আর এদিকে দেখো বেলুন, এখানে বেলুন দিয়ে সাজানো হবে, তাই এদিকে বেলুন ফোলানো হচ্ছে। এই যে ভাইগুলো বেলুন ফোলাচ্ছে, আর এদিকে দেখো মাংস কাটা হচ্ছে। তো মাংস বাড়িতেই কাটা হয়েছে, বড় বড় খাসি কিনে আনা হয়েছে, আর বাড়িতেই লোক দিয়ে কাটানো হচ্ছে। তো এই যে ননদের বর মেয়েকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে, তো বড় মেয়ে নামছেই না, আর ছোট মেয়ে আমার কোলে, ও ওর বাবার কোলে যাবে, কিন্তু বড় মেয়ে নামছিল না, সেটার জন্যই তো এখানে দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম। আর দেখো সন্ধ্যার দিকে আমি সেজে নিয়েছি, কিন্তু পুরো সাজটা দেখতে হলে পরে ভিডিওটা দেখতে হবে বন্ধুরা। বাই বাই।